সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো অন্যদিনের মতো আজকে আমার কাছে অনেকগুলো স্টোরিজ আছে, যেমন এবার কি অ্যাডভান্স গেমিং তার নিজের মৃত্যুর জাস্টিস পাবে, দেন ইনায়েত চৌধুরীর সাথে কি এবার শুরু হলো সাইদ আব্দুল্লাহর নতুন কন্ট্রোভার্সি, দেন আমি আপনাদেরকে বলবো খালিদ ফারহানের ব্যাপারে। তো আজকে ভিডিওতে আপনারা এমনই সব টপিক সম্পর্কে জানতে পারবেন। আপনারা যদি এই টপিকগুলো সম্পূর্ণ দেখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখিয়ে, তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়া, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়া, কারণ আমরা আমাদের চ্যানেলে ইউটিউব কমিউনিটির সকল তথ্য দিয়ে থাকি। সো আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকে আমাদের ভিডিওর প্রথম টপিক হচ্ছে অ্যাডভান্স গেমিং থেকে। তো ফ্রি ফায়ার কমিউনিটির বড় রোস্টার আর সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী অ্যাডভান্স গেমিং অর্থাৎ মুজাহিদ ভাইয়ের মৃত্যুর খবর তো আপনারা সবাই জেনেই গেছেন। যারা জানেন না তাদেরকে বলতেছি, অ্যাডভান্স গেমিং অর্থাৎ আমাদের সবার প্রিয় মুজাহিদ ভাই মালয়েশিয়াতে তার স্ত্রী আদিবার সাথে বেড়াতে গেছিল। তো গতকাল অ্যাডভান্স তার স্ত্রীর সাথে গাড়িতে করে যখন যাচ্ছিল তখনই একটি গাড়ি রং সাইড থেকে আসতেছিল, সেই গাড়িটাই যে ধাক্কা মারে অ্যাডভান্স গেমিং এর গাড়িতে, আর সেই অ্যাক্সিডেন্টেই মারা যান আমাদের প্রিয় অ্যাডভান্স গেমিং। কিন্তু বলা ভালো, যে গাড়িটি রং সাইড থেকে আসতেছিল সেই গাড়িটি চালাচ্ছিল একজন মিলিটারি সদস্য এবং সে মদ খেয়ে গাড়িটি চালাচ্ছিল। সেই গাড়িটাই এসে আঘাত করে অ্যাডভান্স গেমিং এর গাড়িতে। অ্যাডভান্স গেমিং ওই সময় গাড়িতে সিট বেল্ট পরে নাই, যার কারণে সে ওইখানে মাথায় অনেক বাজেভাবে আঘাত পান। ওই আঘাতের ফলে তার মাথায় ইন্টারনাল ব্লিডিং হয় আর সে ঘটনার স্থানেই মারা যান। তার স্ত্রীও সেই গাড়িতে ছিল, তিনিও আঘাত পান, কিন্তু ভালো খবর হচ্ছে সে এখন সুস্থ আছে। এই ঘটনার পর পুলিশ সেই মিলিটারি সদস্যকে গ্রেপ্তার করছে, কিন্তু একজন সাধারণ মানুষও বুঝতে পারবে এখানে সেই মিলিটারি সদস্যর কিছুই হবে না, খুব দ্রুতই সে ছাড়া পেয়ে যাবে, কারণ খুবই পরিষ্কার। প্রথমত সে একজন মিলিটারি সদস্য, তার উপর অ্যাডভান্স গেমিং কে মালয়েশিয়ার মিডিয়া থেকে শুরু করে পুলিশ সবাই সাধারণ একজন বাংলাদেশী হিসাবে পরিচয় দিচ্ছে, যার কারণে সরকার ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। এই কারণে হয়তো অ্যাডভান্স গেমিং বিচার না পাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু এই নিয়ে বর্তমানে ব্যবস্থা নিচ্ছে ফ্রি ফায়ার কমিউনিটির বড় বড় ইউটিউবাররা। এই রিলেটেড ডিকে ইএনপি আর ব্ল্যাক সাকিব তাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করে, যেখানে তারা একটি নিউজ চ্যানেলের ভিডিও লিংক দেয় আর সাথে একটি কমেন্ট করতে বলে। কমেন্টটি হলো, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইনফ্লুয়েন্সার ইন বাংলাদেশ, উই ডিমান্ড জাস্টিস ফর মুজাহিদ, হ্যাশট্যাগ জাস্টিস ফর অ্যাডভান্স গেমিং, হ্যাশট্যাগ বাংলাদেশ ডিমান্ডস জাস্টিস। এতদিন এত মানুষের জাস্টিস নিয়ে কাজ করছে, কাউকে ভয় পায় নাই, কারো বিরুদ্ধে গিয়ে যখন কথা বলছে সেক্ষেত্রে তার নিজের বিরুদ্ধে অ্যাকশন আসতে পারে, সেটা জানার পরেও পর্যন্ত গ্যারানাকে পর্যন্ত ছাড়ে নাই। যে ব্যক্তি জাস্টিস নিয়ে এত কাজ করছে, এখন এই অবস্থায় যদি এই বিষয়টা কিছু করে তার জাস্টিসটাকে যদি বাধাগ্রস্ত করা হয়, সেক্ষেত্রে আমরা নিজেদেরকে হয়তো ক্ষমা করতে পারবো না। আমার পার্সোনাল রিকোয়েস্ট এবং পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, সেই সকল মালয়েশিয়ান প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে পোস্টের ভিতরে আমার মনে হয় আমাদের বাংলাদেশি যে একজন ব্যক্তি এবং এত পপুলার একজন পার্সন, তার ব্যাপারটাকে তুলে ধরা উচিত। লিখে জাস্টিস ফর অ্যাডভান্স গেমিং, জাস্টিস ফর মুজাহিদ, সবকিছু লেখে তোমরা ফাটিয়ে ফেলবা। এটা যদি ভাইয়ের জন্য কিছু করতে পারি, সেটা হলো ভাইয়ের জন্য দোয়া, এইটা ভাইয়ের কাজে লাগবে। আর 2 নাম্বার, তার জানি সঠিক বিচার সে পায়, সেটা নিশ্চিত করা। আমরা তো এই কমেন্ট আর ভিডিওর লিংকটা আমি আমার পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা যারা পারেন এটা করবেন, কারণ ভাই এটা প্রথমত কোনো সাধারণ মৃত্যু না, এইটা এক প্রকার হত্যা। কারণ যেখানে মদ খেয়ে গাড়ি চালানোই নিষেধ, সেখানে সে কিভাবে মদ খেয়ে গাড়ি চালায় আবার রং সাইড দিয়ে যায়। আমরা আশা করবো মুজাহিদ ভাই তার এই মৃত্যুর বিচার পাবে, কারণ সে তার ইউটিউব ক্যারিয়ারের সব অন্যায়ের বিরুদ্ধে জাস্টিসের জন্য লড়াই করে গেছে। আর এখন সে যদি নিজে জাস্টিস না পেয়ে থাকে তাহলে বিষয়টা হবে অনেক নিকাজ্জনক। আমরা আশা করবো সে যাতে তার বিচার পাক। তো অ্যাডভান্স গেমিং এর লাশ 2 দিনের মধ্যে বাংলাদেশে আসবে, এরপরই জানাজার ব্যবস্থা হবে। বর্তমানে তার লাশ পোস্টমর্টমের জন্য দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আরো কিছু জানলে আমি আপনাদেরকে জানাই দেব। তো এখন আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে ইনায়েত চৌধুরী এবং সাইদ আব্দুল্লাহ থেকে। তো সাইদ আব্দুল্লাহকে তো আমরা সবাই অন্যায়ের প্রতিবাদকারী হিসেবে চিনি। বলতে গেলে আওয়ামী লীগ সরকারের আমলে সে নিজের দেশের নানা সমস্যা নিয়ে মুখ খুলছেন, যার মধ্যে একটি ছিল বিদ্যুৎ নিয়ে। কিন্তু বিএনপি সরকার আসার সাথে সাথেই তাকে বিএনপির দলে যুক্ত করা হয়, এরপরই নিশ্চুপ হয়ে যান সাইদ আব্দুল্লাহ। তো বর্তমান সময় আপনারা তো সবাই জানেন বিদ্যুৎ সমস্যা কিরকম সৃষ্টি হয়েছে। তো এই নিয়ে সাইদ আব্দুল্লাহ একেবারে নিশ্চুপ, এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি ইনায়েত চৌধুরী। এই নিয়ে সে তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যেখানে সে বলে, আমার সবচেয়ে প্রিয় নিরপেক্ষ অনলাইন অ্যাক্টিভিটিস এর অবস্থা এখন তার নিজের পোস্টের লাশ প্যারার মতো হয়ে গেছে। হয় উনার চোখে এখন আর কারেন্ট যায় না দেশে, না হয় উনি এখন আর মন খুলে গালি দিতে পারেন না। 3 বছরের ব্যবধানে কয়েন উল্টে গেল ভাইটির। তো এখন আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে খালিদ ফারহান থেকে। তো খালিদ ফারহান বেশ কিছুদিন আগে ক্লাউডিয়াই নিয়ে নিজের ভিডিওতে কথা বলেন, যার ফলস্বরূপ তাকে নানা সমালোচনার মুখে পড়তে হয়। যারা জানেন না তারা আমার প্রিভিয়াস ভিডিও দেখে নিয়ে। তো রিসেন্টলি সে এই নিয়ে তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যেখানে সে উল্লেখ করেন এই ভিডিওটি নিয়ে গত সপ্তাহে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। ভয়ঙ্কর দুঃখের বিষয় হলো উত্তেজনার পুরোটাই হয়েছে আমার কমেন্ট বক্সের বাইরে, যেহেতু এই বছরের শুরুতেই কমেন্ট অফ করে রাখা সব পোস্টে। আমার পোস্টে সবসময় পজিটিভ কমেন্ট আসে, এছাড়া কমেন্ট অফ করার পরেও রিয়াকশন যেহেতু অফ করা যায় না,
এগুলা দেখলেই বুঝবেন সবসময় মোটা দাগে পজিটিভ রিয়াকশনই থাকে। এছাড়া ইউটিউবে তো কমেন্ট অফ না, ওইখানে দেখা যায় মানুষ কি বলছে। ফেসবুকে কমেন্ট বন্ধ করার কারণটা আগে বলেছিলাম একবার। এই বছরের শুরুতেই আমি একটু প্রোডাক্টিভ হওয়ার জন্য অনেক কিছুই করেছি, যা হোক খুব কষ্ট লেগেছে ব্যাপারটায়, উত্তেজনায় পুরোটাই মিস করেছি। জ্ঞানী সফটওয়্যার ইঞ্জিনিয়াররা পোস্ট করছে, কথা বলছে, ভালোও লাগছে। আমি আসলে ঠিক বুঝিনি কেন সবাইকে উত্তেজিত করলো এই ভিডিওটি। তবে আমার ধারণা অনেকে ভেবেছে এআই নিয়ে কোর্স বানাবো এবং বেচবো এই জন্য, বাট এরকম কোনো প্ল্যান নেই। এইটাও একটা ফ্রি টিউটোরিয়াল ছিল। আমার 99.99% জিনিসই ফ্রি, যা ইউটিউবে থাকে গত 10 বছর ধরে। মানুষ যে এত পছন্দ করে এটার মেইন কারণ এটাই। আমি যা জানি তা আপন মনে করে তাদের সাথে শেয়ার করা, কিছুই না লুকিয়ে, ইভেন ইনকামও না লুকিয়ে অনেক সময়। আগামী 10 বছরে আমার কোনো কোর্স বানানো বা বিক্রি করার প্ল্যান নাই, সবই হবে ফ্রি মানুষের জন্য ইউটিউবে। এই ভিডিওতেও কোনো স্পন্সর ছিল না। অনেকে এই কারণে রাগ হয়েছে, কারণ আমি যেহেতু মার্কেটিং নিয়ে কথা বলি, আমার এআই নিয়ে কথা বলার যোগ্যতা থাকা উচিত না। এদেরকে আসলে তেমন কিছু বলার নেই আমার। আরো একটি গ্রুপ রাগ হয়েছে, কারণ যে 3টা টাইটেল টেস্টে ছিল তার একটাই ছিল কমপ্লিট ক্লোড কোড টিউটোরিয়াল। অনেকের মনে হয়েছে এক ভিডিওতে ক্লোড কোড শেখা সম্ভব না, মিসলিডিং টাইটেল। আমার একটা খুব পছন্দের ভিডিও আছে ইউটিউবে, টাইটেল হলো কাঁচা মাংস খেয়ে আয় করার উপায়, কমেন্টে দিয়ে দেবো। এতদিন ভয় পাইনি, কিন্তু এখন মনে হয়েছে এই ভিডিওটি দেখে কেউ কাঁচা মাংস খেয়ে বছরে 800 কোটি টাকা আয় করার চেষ্টা করলো নাকি আবার। শেষ কথা হলো ফেসবুক এবং ইউটিউব থেকে আমার পাওয়ার তেমন কিছু নাই। এখন আমি চেষ্টা করছি দেওয়ার, যত বেশি দিতে পারি তত ভালো। এআই নিয়ে ফ্রি কোর্স প্ল্যানও করে ফেলছিলাম, এখন একটু ভয় পেয়ে গেছি। এইসব নেগেটিভিটির মধ্যে যারা আমাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন তাদেরকে ধন্যবাদ। এটাও অবশ্য আমি চাই না যে আপনারা ঘুরে ঘুরে আমাকে ডিফেন্ড করে বেড়ান। আমি চাই আপনারা আরো প্রোডাক্টিভ কাজ করুন। এখন আমরা সবাই আবার যে যার কাজে ফেরত যাই চলে। দুনিয়ায় যুদ্ধ হয়ে রিসেশন হয়ে শেষ হয়ে যাচ্ছে, যেখানে আপনি যদি আপনার দিনের 1 ঘন্টা কাটান ক্লোড কোডের ভিডিও মার্কেটিং হয়ে কেন পাবলিশ করলে এই লোক এই টেনশনে, তাহলে কি হবে? হবে না। তো এখন আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে দ্য হেজিম্যান থেকে। তো দ্য হেজিম্যান তার পেজে একটি ভিডিও আপলোড করেন, যেখানে সে বলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে শুরু করার পর সুন্দর পরে করা যাবে, কিন্তু আমরা যদি কোনো কিছু শুরুই না করতে পারি তাহলে সুন্দরই বা কেমনে করব। তো তার সেই ভিডিওর লিংক আপনারা আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে দেখতে পারেন। তো এখন আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে সুনেহরা তাসনিম থেকে। তো সুনেহরা তাসনিম চাঁদের আলো পার্ট 2 তার পেজে আপলোড করছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখন আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে সালমান মুক্তাদির থেকে। তো আমি আমার আগের ভিডিওতে বলছিলাম সালমান মুক্তাদির নিজের একটি স্টুডিও বানাচ্ছে, তো সেই কাজ কিন্তু সালমান মুক্তাদিরের একেবারে তাড়াতাড়ি হচ্ছে। এই রিলেটেড সে আপডেট সে তার পেজে প্রতিদিন পোস্ট করতেছে। তো তার স্টুডিও সেটআপ গুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকিয়েন, ভালো থাকিয়েন এবং দেখতে থাকিয়েন ইউর টিএস চ্যানেল। আল্লাহ হাফেজ।